কুলং পবিত্রং জননী কৃতার্থা। সেই মা প্রকৃত মা, যার সন্তান পৃথিবী জয় করল, যার সন্তান বহু জনের আস্থা ফিরিয়ে দিল, যার সন্তান এই জগতের জন্য বলি হলো, কল্যাণের জন্য এই পচা দেহটা দিয়ে মানুষের উপকার করলো। আসল জন্মটা তো সেটাই মা, আসল জীবন তো ওইটা। আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যেন আমি পাই, আমি যেন মরার আগে গোবিন্দকে দেখে যেতে পারি। আর আমি কি মা, তুমি কাঁদছো কেন মা? তোমার চোখে জল কেন? তাহলে কি আমি বেটা, বেটা, পৃথিবী সকল মানুষ জানে বেটা, অর্জুনকে হারানো বড় মুশকিল, যার পিছনে স্বয়ং ভগবান, কোন দেবতা পর্যন্ত তার কাছে হেঁটে উঠতে পারে না। তুই বেটা আনন্দে আত্মহারা তার সঙ্গে যুদ্ধ করবি? মাগো, একটা পুরুষ নাই, একটা নারী নাই যে লড়াই করেনি, কিন্তু এদের উদ্দেশ্য তো আলাদা। এরা লড়াইয়ের শেষ, লড়াইয়েও দুঃখী, লড়াইয়ের শেষেও দুঃখী, জীবনের শুরুতে দুঃখী, জীবনের শেষেও এরা দুঃখী। কারণ এরা যার উদ্দেশ্যে যাচ্ছে ও কাউকে সুখ দেয় না। ধন, অর্থ, বিষয়, বৈভব, মান, সম্মান, প্রতিপত্তি, নারী, যৌবন, রূপ, এগুলো কোনো দিন শান্তির কারণ নয়। আজ পর্যন্ত পৃথিবীর ল্যাবরেটরিতে সকলেই এটা পরীক্ষা করে দেখে নিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত কেউ বলতে পারে না আমি সুখী হয়ে গেলাম। কিন্তু মা বলতে পেরেছেন তিনি, যিনি কুঁড়ে ঘরে বাস করে, যিনি ছেঁড়া বসন পরে, যিনি একবেলা খেতে পায়, যিনি গোবিন্দ সেবা করে, তিনি বলেন আমি সুখী আছি গোবিন্দ। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গ। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গ। হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গ। হরে মুরারে, হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে